ক্লাস নাইনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা অনেকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্র্যাকটিস করছো। তো এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা থার্ড সামেটিভের একটা ইংরেজির মডেল পেজ আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 134। একের একটা সিন প্যাসেজ দেওয়া আছে। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন আই নোটিসড আ জেন্টেলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট। যখন এই সমস্ত কিছু চলছিল তখন আমি দেখলাম একজন ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্ট বা বগির দিকে এগিয়ে আসছেন। এটা আমাদের দ্য প্রাইস অফ ব্যানানাস ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, সকলে তো জানা আছে। সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। তো প্রথমে এমসিকিউ আছে একের দাগে, এ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ দ্য কম্পার্টমেন্ট। দুয়ের দাগে, দ্য বিজনেসম্যান ফেস ওয়াজ কভার্ড উইথ পারস্পিরেশন। তিনের দাগে, দ্য বিজনেসম্যান শাউটেড অ্যাট দ্য পটার টু গো ফাস্টার। আর চারের দাগে, দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। আর পাঁচের দাগে, দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে দ্য ক্যাপ অফ সেটজি। ছয়ের দাগে, দ্য ফ্রুট ভেন্ডার অফার্ড হিজ হেল্প টু দ্য জেন্টেলম্যান। আর বি দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে, দুটো বাক্য কমপ্লিট করতে হবে। একের দাগে, আ পোর্টার ওয়াজ ক্যারিং দ্য বিজনেসম্যানস লাগেজ হুইচ ইনক্লুডেড আ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জাগ। এই আন্ডারলাইন করা অংশটা এই শূন্যস্থানে তুলে দেবে। আর দুয়ের দাগে, দ্য বিজনেসম্যান লুকড উইথ আ পিচুয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তাহলে এই আন্ডারলাইন করা অংশটা এই অংশে তুলে দেবে। দুইয়ের দাগে একটা পোয়েম দেওয়া আছে, হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। এটা আমাদের লাস্ট পোয়েম থেকে নেওয়া হয়েছে, লেসন নাম্বার 12। লাইনগুলো মানে আর বলছি না, সকলে তো জানা আছে। সরাসরি প্রশ্ন উত্তর বলছে শোনো। প্রথমে এমসিকিউ আছে একের দাগে, উইথ ইটস টাং ফ্লিকারিং দ্য স্নেক ওয়াজ অন আ ট্রেল। দুইয়ের দাগে, ইন দিস পোয়েম ট্রেল মিনস পাথ। তিনের দাগে, দ্য ডায়মন্ড স্কেলস অফ দ্য স্নেক গ্লেজড আন্ডার দ্য সানলাইট। আর চারের দাগে, দ্য স্নেক ওয়াজ সার্চিং ইন দ্য গ্রাস ফর সাম স্মল ফুড। আর তারপর ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে, দ্য আইজ অফ দ্য পোয়েটেস ফলোড দ্য পাথ অফ দ্য স্নেক। কবির চোখটা সাপের পথকে অনুসরণ করেছিল, অবশ্যই ঠিক, টি লিখলাম। সাপোর্টিং হবে, আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। এই আন্ডারলাইন করা অংশটা এই সাপোর্টিংয়ের জায়গায় লিখে দেবে। আর দুয়ে দাগে, দ্য পোয়েটেস ওয়াজ অ্যালোন, কবি নাকি একা ছিলেন, কথাটা ভুল, সাথীরা ছিল, ফলস, এফ লিখলাম। সাপোর্টিং হবে, অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। এই আন্ডারলাইন করা অংশটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। উইথ দ্য মনসুন রাউন্ড দ্য কর্নার ম্যালেরিয়া হ্যাজ এগেন ইমার্জড অ্যাজ দ্য মোস্ট ফিয়ার্ড ডিজিজ ইন জলপাইগুড়ি। বর্ষাকালের বৃষ্টি আসার সাথে সাথে ম্যালেরিয়া আবার দেখা দিয়েছে ওই জলপাইগুড়ির সবচেয়ে ভয়ঙ্কর রোগ হিসেবে। জলপাইগুড়ি একটা জেলা। দ্য স্টেটস ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানে ম্যালেরিয়া আক্রান্ত জেলা হচ্ছে এই জলপাইগুড়ি। দিস টাইম রেসিডেন্টস অ্যান্ড অথরিটিজ আর ইভেন মোর ওয়ারিড। আর এই সময় বাসিন্দা থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাই খুবই চিন্তায় আছেন, বিকজ দ্য ডিজিজ হ্যাজ অলরেডি ক্লেমড সেভারাল লাইফস ইন নেবারিং আসাম। কারণ এই রোগে অলরেডি বেশ কয়েকজন মারা গেছে পার্শ্ববর্তী আসামে। দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাপ্টলি অবজার্ভিং জুন অ্যাজ অ্যান অ্যান্টি ম্যালেরিয়া মান্থ। জেলা প্রশাসন ভীষণভাবে চাইছে জুন মাসটাকে লক্ষ্য রাখতে, যাতে জুন মাসটাকে তারা অ্যান্টি ম্যালেরিয়া মাস হিসেবে গড়ে তুলতে, মানে এই জুন মাসে যেন কেউ ম্যালেরিয়াতে আক্রান্ত না হয়। ম্যালেরিয়া ইউজুয়ালি স্প্রেডস টু জলপাইগুড়ি, স্পেশালি দ্য বর্ডার সাব ডিভিশন অফ আলিপুরদুয়ার ফ্রম দ্য আসাম অ্যান্ড ভুটান ফুটহিলস। ম্যালেরিয়া সাধারণত ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে, বিশেষ করে ওই আলিপুরদুয়ারে যে মহকুমা অঞ্চলে, সেখানে এই রোগটা আসে মূলত আসাম থেকে এবং ভুটানের পাদদেশ থেকে। সেটা জলপাইগুড়ি বেস্ট মেডিকেল অফিসার, জলপাইগুড়ির একজন মেডিকেল অফিসার একথা জানালেন, অ্যাটাচ টু দ্য অ্যান্টি ম্যালেরিয়া ক্যাম্পেন, যিনি অ্যান্টি ম্যালেরিয়া ক্যাম্পেনের সঙ্গে জড়িত। 12 পার্সনস হ্যাভ ডায়েড অফ ম্যালেরিয়া সিন্স জানুয়ারি মাস থেকে 12 জন মারা গেছে ম্যালেরিয়া রোগে। দ্য অফিসার সেড, অফিসার বললেন, মেনি ডেথ অকার্ড ইন দ্য লাস্ট ইয়ার, অনেকগুলো মৃত্যু ঘটেছে গত বছরে ফ্রম দ্য সেম ডিজিজ, একই রোগে। অ্যাকর্ডিং টু দ্য অফিসারের কথা অনুযায়ী, ব্লাড স্যাম্পলস অফ অ্যাবাউট 28,000 পিপল হ্যাভ বিন এক্সামিন ওভার দ্য পাস্ট 10 মান্থস। গত 10 মাসে 28,000-এরও বেশি লোকের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। অ্যাটলিস্ট 1200 ওয়ার ফাউন্ড টু ক্যারি সিমটমস অফ ম্যালেরিয়া, যার মধ্যে 1200 জন লোকের রক্তে পাওয়া গেছে তারা ম্যালেরিয়ার জীবাণু বহন করছে। ডিস্ট্রিক্ট অথরিটিজ রিপোর্ট দ্যাট জলপাইগুড়ি হ্যাজ বিকাম আ ম্যালেরিয়া প্রোন রিজিয়ন। জেলা কর্তৃপক্ষ জানাচ্ছে যে জলপাইগুড়ি ম্যালেরিয়া আক্রান্ত বা ম্যালেরিয়া প্রবণ একটা এলাকায় রূপান্তরিত হয়েছে, বিকজ অফ প্রলংড হেভি রেন্স, মানে মূলত ওখানে লম্বা টানা অনেক দিন ধরে বৃষ্টিপাত হয়, অ্যান্ড এর জিওগ্রাফির লোকেশন, এবং সেখানকার যে ভৌগোলিক অবস্থান বিটুইন দ্য হিলস অ্যান্ড দ্য প্লেন, পর্বত এবং সমতল ভূমির মাঝখানে, বোথ অফ হুইচ হ্যাড লিড টু র্যাপিড ব্রিডিং অফ মসকিটোজ। আর এর কারণে সেখানে মশার যে প্রজনন বা বংশবিস্তার সেটা দ্রুত হারে বাড়ে। অ্যামং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড পকেটস আর দ্য টি গার্ডেন্স অ্যান্ড দ্য ফরেস্ট ভিলেজেস। আর ওই জলপাইগুড়িতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে মশার উৎপাদন বেশি হয়, সেটা হচ্ছে চায়ের বাগানগুলো এবং গ্রামের ফরেস্টের যে গ্রামগুলো।
উইথ এ পপুলেশন অফ 28 লাখ, যেখানে বসবাস করে প্রায় 28 লক্ষ মানুষ। জলপাইগুড়ি হ্যাজ 153 টি এস্টেটস অ্যান্ড 72 ফরেস্ট ভিলেজেস। জলপাইগুড়িতে আছে 153খানা চা বাগান এবং 72খানা ফরেস্ট ভিলেজ। দ্য সেক্রেটারি অফ দ্য টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যিনি, রিপোর্টস দ্যাট, তিনি রিপোর্টে জানাচ্ছেন যে দ্য গার্ডেন্স হ্যাভ স্টার্টেড স্প্রেইং ডিডিটি, ওই বাগানগুলোতে ডিডিটি স্প্রে করা শুরু হয়েছে। অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য মেডিসিন উইথ দ্য হেল্প অফ দ্য হেলথ ডিরেক্টরেট, স্বাস্থ্য আধিকারিকদের সাহায্য নিয়ে ওষুধ বিতরণও শুরু হয়েছে। Paucity of funds is one of the reasons of the slow performance of administration in controlling the disease. এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশাসনের যে দুর্বলতা, কেন পারছে না, তার মূল কারণ হচ্ছে অর্থের অভাব, ফান্ডের যোগানের অভাব। দ্য ম্যালেরিয়া ডিপার্টমেন্ট ইটসেলফ ইজ সাফারিং ফ্রম এ শর্টেজ অফ ম্যান পাওয়ার। আর এমনিতে ম্যালেরিয়া ডিপার্টমেন্টেও মানব শক্তির প্রচণ্ড অভাব রয়েছে, মানে কাজ করা লোকের সংখ্যা কম। দেয়ার আর অলসো রিপোর্টস অ্যাবাউট ভিলেজার্স সিকিং দ্য হেল্প অফ দ্য উইচ ডক্টরস অর তান্ত্রিক টু প্রিভেন্ট দ্য ডিজিজ। এই খবরও পাওয়া যাচ্ছে যে গ্রামবাসীরা অনেকে ওই তান্ত্রিকদের সাহায্য বা ডাইনি ওই ডক্টর, মানে উইচ ডক্টর যারা, মানে ওঝা টোঝা যারা আর কি, তাদেরও সাহায্য নিচ্ছে ম্যালেরিয়াকে প্রতিরোধ করার জন্য। ফ্রম স্প্রেডিং ইন দ্য রিজিয়ন, এই রোগটা যাতে এই এলাকাতে ছড়িয়ে না পড়ে। এটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, ডেটেড জুন 20, 2022, এখান থেকে নেওয়া হয়েছে, মানে এটা খবর কাগজের রিপোর্ট। প্রথমে এমসিকিউ দেওয়া আছে, দ্য মোস্ট ফিয়ার্ড ডিজিজ ইন জলপাইগুড়ি নাও ইজ ম্যালেরিয়া। আর তাছাড়া দ্য ডিস্ট্রিক্ট ইজ অবজার্ভিং জুন অ্যাজ অ্যান অ্যান্টি ম্যালেরিয়া মান্থ। আর তিনি দ্য ডিস্ট্রিক্ট ইজ ডিজিজ প্রন ডিউ টু ব্রিডিং মস্কিটো প্রজননের কারণে। দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াস আর, এটা হচ্ছে আমাদের ফরেস্ট ভিলেজেস। 5 থেকে দ্য মনসুন রিফার্স টু রেনি সিজন। আর অ্যাবাভ টেক্সট ইজ এ রিপোর্ট। আমাদের ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিব। একের দাগে ম্যালেরিয়া ইউজুয়ালি স্প্রেডস টু জলপাইগুড়ি ফ্রম নেপাল অ্যান্ড সিকিম বর্ডার্স, অবশ্যই ভুল, ফলস লিখলাম। সাপোর্টিং হবে এই যে বাক্যটা, এই যে ব্র্যাকেট আছে, ম্যালেরিয়া ইউজুয়ালি স্প্রেডস টু জলপাইগুড়ি স্পেশালি দ্য বর্ডার অফ সাব ডিভিশন অফ আলিপুরদুয়ার ফ্রম দ্য আসাম অ্যান্ড ভুটান ফুট হিলস। এই ব্র্যাকেট দেওয়া অংশটা প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। আর 2 থেকে জলপাইগুড়ি হ্যাজ 72 টি এস্টেটস অ্যান্ড 153 ফরেস্ট ভিলেজেস। 72টা নাকি চা বাগান আছে, 153টা ফরেস্টের গ্রাম আছে। কথা ভুল, উল্টোটা, 153টা চা বাগান আছে আর 72টা গ্রাম আছে, তাই কথাটা ফলস দিয়েছে, এফ লিখলাম। সাপোর্টিং দেবে জলপাইগুড়ি হ্যাজ 153 টি এস্টেটস অ্যান্ড 72 ফরেস্ট ভিলেজেস, এই যে আন্ডারলাইন করা অংশটা, এটা হলো সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর 3 তাকে বলেছে দ্য ভিলেজার্স আর সিকিং দ্য হেল্প অফ দ্য উইচ ডক্টরস অর তান্ত্রিক টু কিওর দ্য ডিজিজ, অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। আর সঙ্গে সাপোর্টিং লাস্ট বাক্যটা দেবে ভিলেজার্স সিকিং টু দ্য হেল্প অফ দ্য উইচ ডক্টরস অর তান্ত্রিক টু প্রিভেন্ট দ্য ডিজিজ, এই ব্র্যাকেট করা অংশটা, এটা হচ্ছে থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট। কোশ্চেন কিছু দেওয়া আছে 4খানা। একের দাগে হোয়াই ওয়ার দ্য রেসিডেন্টস অফ দ্য অথরিটিজ অফ জলপাইগুড়ি মোর ওয়ারিড অ্যাট দ্য টাইম when the report was drafted? তার উত্তরে এই বাক্যটা লিখবে, দিস টাইম রেসিডেন্টস অফ দ্য অথরিটিজ আর ইভেন মোর ওয়ারিড বিকজ দ্য ডিজিজ হ্যাজ অলরেডি ক্লেমড সেভারাল লাইফস ইন নেবারিং আসাম। তাহলে দিস টাইম থেকে আসাম অবধি, এটা সি একের দাগের উত্তর। 2 থেকে হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটিজ হ্যাজ জলপাইগুড়ি বিকাম আ ম্যালেরিয়া প্রোন রিজিয়ন। তার উত্তরে এই বাক্য লিখবে, ডিস্ট্রিক্ট অথরিটিজ রিপোর্ট দ্যাট জলপাইগুড়ি হ্যাজ বিকাম আ ম্যালেরিয়া প্রোন রিজিয়ন বিকজ অফ প্রলংড হেভি রেন্স অ্যান্ড ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন বিটুইন দ্য হিলস অ্যান্ড দ্য প্লেন্স, বোথ অফ হুইচ লিড টু র্যাপিড ব্রিডিং অফ মসকিটোজ। ডিস্ট্রিক্ট অথরিটিস থেকে শুরু করে ব্রিডিং অফ মসকিটোজ পর্যন্ত, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, এটা আমাদের C2, মানে C2 এর দাগের উত্তর। 3 দাগে হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস ফর দ্য স্লো পারফরমেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন কন্ট্রোলিং দ্য ডিজিজ ইন দ্য এরিয়া। সেক্ষেত্রে উত্তর লিখবে, পসিটি অফ ফান্ডস ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ দ্য স্লো পারফরমেন্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন কন্ট্রোলিং দ্য ডিজিজ। তাহলে পসিটি থেকে শুরু করে ডিজিজ অবধি, এটা C3 এর দাগের উত্তর। আর 4 দাগে আছে হোয়াট মেজার্স ডিড দ্য গার্ডেন অথরিটি টেক টু প্রিভেন্ট দ্য ডিজিজ ফ্রম স্প্রেডিং। সেই উত্তরে লিখবে, দ্য সেক্রেটারি অফ দ্য টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রিপোর্টস দ্যাট দ্য গার্ডেন্স হ্যাভ স্টার্টেড স্প্রেইং ডিডিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মেডিসিন উইথ দ্য হেল্প অফ দ্য হেলথ ডিরেক্টরেট। দ্য সেক্রেটারি থেকে শুরু করে হেলথ ডিরেক্টরেট পর্যন্ত, এটা C4 এর দাগের উত্তর। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। 4 দাগে আর্টিকেল প্রিপোজিশন, উত্তর সহ বাক্যটা পড়ছি, মন দিয়ে শোনো। সেলফ ইমেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিশন অফ অল হিউম্যান বিংস। ইট ইজ দ্য ওয়ে উই ভিউ অ্যান্ড রিগার্ড আওয়ার সেলফস ইন আওয়ার ওন আইজ অ্যান্ড ইন দ্য আইজ অফ আদার্স। আর 5 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে বলা আছে কী করতে হবে, হি হ্যাজ সামওয়ান টেকেন মাই ওয়ালেট, ভার্সন করলে হবে হ্যাজ মাই ওয়ালেট বিন টেকেন বাই সামওয়ান, কোশ্চেন মার্ক দেবে। 2 থেকে হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, প্রিটেন্ডেডকে নাউন করতে বলেছে, উত্তর লিখবে হি মেড প্রিটেনশন, PRETENSION, প্রিটেনশন টু বি ফলিং অ্যাসলিপ। 3 থেকে এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি, ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজন্ট ওয়ান্ট টু বি ফ্রি, মানে কে না স্বাধীন হতে চায়। আর 4 থেকে দ্য ওয়েদার ওয়াজ ফাউল, দ্য ম্যাসনস লেফট দেয়ার ওয়ার্ক হ্যাভ ডান। এটাকে সিম্পল করলে হবে দ্য ওয়েদার বিং ফাউল, মানে আবহাওয়াটা খারাপ হওয়ার জন্য, কমা দেবে, তারপর 2 মানে সেকেন্ড বাক্যটা তুলে দেবে। আমি 2 লিখেছি, তোমরা এখানে পুরো বাক্যটা লিখবে। আমি ফুল অ্যান্সার একবার বলছি শোনো, দ্য ওয়েদার বিং ফাউল, দ্য ম্যাসনস লেফট দেয়ার ওয়ার্ক হাফ ডান। আর 6 থেকে ফ্রেজাল ভার্ব আছে, প্রথমে এক্সজস্টেড, উত্তর হবে রান আউট, ইনভেস্টিগেটেড, উত্তর হবে লুকড ইনটু, সান, উত্তর হবে গিভ আপ,
আর উইথড্রন উত্তর হবে কল্ড অফ। আর চারখানা ভোকাবুলারি আছে, আনসিন থেকে শব্দ নিতে হবে। ইনহ্যাবিটেন্টস উত্তর হবে রেসিডেন্টস মানে বাসিন্দা। অ্যাপিয়ার্ড উত্তর হবে ইমার্সড মানে আবির্ভাব হলো। স্ক্রুটিনাইজড উত্তর হবে এক্সামিন্ড মানে পরীক্ষা করলো। ডার্থ মানে পসিটি মানে হচ্ছে অভাব। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 7 সেখানে যে ইংরেজি পেজটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সহজে আলোচনা করলাম। এর আগে মডেল 1 থেকে 6 সবই আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 9-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। বাকি 8, 9, 10, 11 বাকি যে কটা মডেল আছে সেগুলো রেগুলার ইন্টারভ্যালে আপলোড হতে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।